আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যে কোনো যোজনার টাকা হোক অথবা গভর্নমেন্টের যে কোনো টাকা আপনার ব্যাংকে পাঠাতে গেলে বর্তমানে কিন্তু আধার এনপিসিআই সার্ভার সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু পাঠানো হয়। কারণ এখন বর্তমানে গভর্নমেন্টের যে কোনো টাকা বা যে কোনো স্কলারশিপের টাকা হোক বা যে কোনো গভর্নমেন্টের টাকা হোক সেটা পাঠাতে গেলে আপনার ব্যাংকে কিন্তু আর পাঠায় না, আপনার আধার নাম্বারে কিন্তু পাঠিয়ে দেয়। এবার আধার এনপিএস সার্ভার সঙ্গে যেই ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক ঢুকে যায়। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে আপনি কিভাবে অনলাইনে চেক করবেন যে আপনার আধার এনপিএস সার্ভারের সঙ্গে আপনার কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা কিভাবে চেক করবেন। এবার যদি সেই ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে চেঞ্জ করতে যান সেটা কিভাবে চেঞ্জ করবেন, অথবা যাদের কিন্তু আধার এনপিএস সার্ভার সঙ্গে কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারা কিভাবে লিঙ্ক করবেন, সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখিয়ে দেবো। আপনারা যে এতদিন পদ্ধতি জেনে এসেছেন যে আধার এনপিএস সার্ভার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার, সেই পদ্ধতি কিন্তু আর কিন্তু চলবে না। বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে এবার কিন্তু আপনাদের আধার এনপিএস সার্ভার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু করতে হবে। তো সেই নতুন পদ্ধতিটা কি অথবা কিভাবে আপনি লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে চেক করতে হবে যে আধার এনপিসিআই সার্ভারের সঙ্গে বর্তমানে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা প্রথম আপনাকে চেক করতে হবে। তো সেই জন্য প্রথম এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসার পর তারপরে একটু নিচে দিকে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে কনজিউমার বলে একটি অপশন কিন্তু দেওয়া রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এই যে বেস এই ভারত আধার সিটিং এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি কি করবেন, এরপর এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারবেন যে বর্তমানে যে আপনার যেই এনপিসিআই সার্ভার সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা অ্যাক্টিভ রয়েছে নাকি ইনঅ্যাক্টিভ রয়েছে। এখান থেকে খুব সহজে দেখতে পারবেন কবে আপনি লিঙ্ক করেছেন, কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এখানে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার কি ব্যাংক লিঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক এখানে লিঙ্কটা রয়েছে, এখানে খুব সহজে শো হয়ে যাবে। এবার যদি এখানে কোনো কারণে প্রবলেম হয়ে থাকে, যদি দেখার প্রবলেম হয়ে থাকে তো একটা পদ্ধতি বলে দিচ্ছি। তো সেই জন্য আধার কার্ড এই অফিসিয়াল অফিসে চলে আসার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম সার্ভিস আপনার সামনে শো হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার কোন ব্যাংক লিঙ্ক আছে এবং সেটা অ্যাক্টিভ রয়েছে নাকি এবং কবে লিঙ্ক করেছেন এখানে কিন্তু শো কিন্তু হয়ে গেল। তো এইভাবে প্রথমে আপনি চেক করে যাবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। এবার যদি আপনার কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে অথবা যদি যেই ব্যাংকটার লিঙ্ক আছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন। এবার আপনাদের বললে কি এখানে কিন্তু অনেকেই ভুল করে, তারা কিন্তু এনপিসিআই সার্ভার সঙ্গে যে ব্যাংক লিঙ্ক করার জন্য তারা অনলাইন লেখে যে আধার সিডিং লিখে যেই ব্যাংকটা লিঙ্ক করতে চায় সেই ব্যাংকের এখানে অফিসিয়াল অফিসে চলে আসে। অফিসিয়াল অফিসে এখানে অনলাইনে চলে আসার পর তারপর এখানে তার যে অ্যাকাউন্ট নম্বর এবং আধার নম্বর বসিয়ে তারপর কিন্তু সের ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল ওটিপি আসবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই এখানে কিন্তু সাকসেস কিন্তু দেখিয়ে দিল, কিন্তু তাদের কিন্তু এনপিসিআই সার্ভার সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক হলো না। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকে কমেন্ট করছে যে আমি এখানে অনলাইনে অ্যাপ্লাই করেছি সাকসেস দেখিয়েছে তাও কিন্তু আমার এনপিসিআই সার্ভার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট আর লিঙ্ক হচ্ছে না। তাদেরকে বললে কি এটা কিন্তু এনপিসিআই সার্ভার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার এটা কিন্তু পদ্ধতি না, এটা কিন্তু আলাদা পদ্ধতি। এই যে পদ্ধতিটা হচ্ছে এটা কিন্তু যে আধার লিঙ্কের পদ্ধতি। আপনারা জানেন যে আপনি যেখানে খুশি যে কোনো দোকানে গিয়ে আপনি হাতের ছাপ দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা যে তোলেন সেক্ষেত্রে কিন্তু আধার লিঙ্ক থাকতে হয় আপনার ব্যাংকে। তো সেই আধার লিঙ্কটা হচ্ছে এইটা। ঠিক আছে, যদি আপনার আধার লিঙ্ক না থাকে আপনি অনলাইনে এইভাবে অ্যাপ্লাই করলে আপনার আধার লিঙ্কটা হয়ে যাবে, তারপরে হাতের ছাপ দিয়ে আপনি যে কোনো খুশি টাকা তুলতে পারবেন। কিন্তু যে এনপিসিআই সার্ভার সঙ্গে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতি। আপনি এখানে যদি অ্যাপ্লাই করে সাকসেস হয়ে যায় তাও কিন্তু আপনার যে এনপিসিআই সার্ভার সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হলো না।
তার পদ্ধতি কিন্তু আলাদা রয়েছে। তো এবার আপনাদের বলবো যে তাহলে আপনারা কিভাবে এনপিসি সার্ভার সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে লিঙ্ক করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিন্তু গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে লিখবেন যে ডিবিটি ভারত লিখে এখানে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে ডকুমেন্টস অপশনে কিন্তু ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার ইউআইডিআই এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে সিটিজেন কর্নার বলে, এই অপশন কিন্তু পুনরায় কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ একটা অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আধার সেটিং এনপিসি ম্যাপার বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম কিন্তু আপনার সামনে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সেই পিডিএফ ফর্মটা কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার পর সবার শেষে যে 3 নম্বর যে ফর্মটা, সবার শেষে 3 নম্বর যে ফর্মটা, এই ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে। এবার এই ফর্মটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এটা ফিল আপ করে আপনি যেই ব্যাংকে আপনি এনপিসি সার্ভার সঙ্গে আপনার যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকে গিয়ে জমা করে দিলেই আপনাদের লিঙ্কটা হয়ে যাবে। অথবা আপনি ব্যাংক থেকেও আপনি এই ফর্মটা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে কালেক্ট করে ফিল আপ করে সেই ব্যাংকে জমা করে দিলেই 7 দিনের মধ্যে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এনপিসি সার্ভার সঙ্গে লিঙ্ক কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু গভর্নমেন্টের যত রকম যে যোজনার টাকা হোক অথবা গভর্নমেন্টের যে কোনো টাকা হোক আপনার যে আধার কার্ডের মাধ্যমে সেই ব্যাংকে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আধার এনপিসি এর সার্ভার সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার সঠিক পদ্ধতিটা কি সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। এরপর যদি এটা নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে বা কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।